মুসলমান হওয়া খুবই সহজ, কিন্তু এই মুসলমানিত্ব মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত টিকে রাখা অত্যন্ত কঠিন, ঠিক কিনা বলেন? যদি আমরা এই মুসলমানিত্ব ধরে রাখতে পারি, যদি এই মুসলমানিত্ব আমরা কবর পর্যন্ত নিয়ে যেতে পারি, আল্লাহি বিল্লাহি আল্লাহ পাকের কসম খেয়ে বলতে পারি, ইহকালেও আপনার ভয় নাই, মরার পরেও আপনার ভয় নাই। কঠিন কিয়ামতের ময়দানে ঈমানকে মজবুত করে ধরে রাখবার কারণে আল্লাহ পাক অবশ্যই আপনাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আর একটু জোরে পড়েন তো সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঘটনা কি, চাচি আম্মা ভাবিরা মনে নিষেধ করছে, ওরা মনে হয় কইছে যে বক্তা যা বলে বলুক, তোমার মুখ তুমি খুলবেন নন, এমন কোন কথা কইছে নাকি? তা আওয়াজ কই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথা বলবো অল্প সময়, আমলের নিয়তে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছে। যদি এই ঈমানটা বাতিলের কাছে আমরা বিক্রি করে দেই, যদি এই ঈমান নামক দৌলতটা আমাদের জীবন থেকে একবার চলে যায়, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন যদি নামাজ কোনো কারণবশত আমাদের কাছ থেকে ছুটে যায়, পরে কিন্তু নামাজটা আবার আদায় করা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? রমাদানুল মুবারক মাসে আপনার উপরে রোজা ফরজ হয়েছে, আপনি অসুস্থ কিংবা আপনি সফরে গিয়েছেন, বিভিন্ন সমস্যার কারণে আপনি রোজা রাখতে পারেন নাই, এই রোজাটা কিন্তু পরবর্তীতে আবার পূরণ করার সময় কিন্তু আছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান নামক দৌলত দান করেছে, যদি এই ঈমান একবার আপনার আমার জীবন থেকে চলে যায়, এই ঈমান কিন্তু আর ফিরে পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা মুসলমান, আমরা কিন্তু ঈমানদার বলে দাবি করি, আমরা কিন্তু মুমিন বলে দাবি করি। এই মুমিনের গুণ কয়েকটা নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় ভাইয়েরা আমার, যেই কয়টা পয়েন্ট আপনাদের সামনে আমি উল্লেখ করব, যদি এই গুণাগুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো আপনার আমার মধ্যে থাকে, তাহলে আপনি আমি বুঝে নিব আমরা মুসলমান, আমরাই হলো ঈমানদার। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, ঈমানদার বলে দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা তোমাদের জীবনে ঈমানের দৌলতের কারণে ঈমান নিয়ে আসবার পরে মুমিন বলে স্বীকৃতি দাও, যদি এই গুণাগুণগুলো তোমাদের মধ্যে থাকে, আমি রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে এই গুণাগুণগুলো অর্জন করবার কারণে বিনা হিসাবে জান্নাতের বাসিন্দা করে দিব। এই গুণাগুণগুলো আপনারা শুনবেন। কারা কারা শুনবেন একটু হাত তুলে আল্লাহ দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে জ্বালাইলে কাজ নাই, সংসদে জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। প্রিয় ভাইরা আমার, কোরআন দিয়ে দেশ চলুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা লাগবে, এই দায়িত্ব আপনারও যেমন আমারও তেমন। কথা বলেন ঠিক কিনা? শুধু বক্তারা দায়িত্ব পালন করবে আর সাধারণ মুসলমান এই দায়িত্ব পালন করবে না, তা কিন্তু হবে। ভাইরা আমার, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, এর উপরে পর্দা করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়িত করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে, এটার আন্দোলন করাও তেমন ফরজ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম যদি পাঁচটা গুণ আমাদের মধ্যে থাকে, আমরাই হব মুমিন, আর মুমিন কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পাঁচটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাও আল্লাহু আকবার নাই, সাসা মন খারাপ, খাওয়া লাগে। আপনারা খেয়ে আসছেন, চার্জ আছে, চলবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, যারা মুমিন বলে দাবি করে, এই মুমিনদের এক নাম্বার গুণ হলো
এই মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের এক নাম্বার গুণ হলো, এই সমস্ত বান্দাগুলো যারা মুমিন বলে দাবি করে, এই সমস্ত বান্দাগুলো নামাজের প্রতি বিনয়ী হবে, সালাতের প্রতি আকর্ষণ বাড়ায়া দিবে। পরি সুবহানাল্লাহ। যদি আমরা মুমিন হতে চাই, প্রশ্ন করি এক নাম্বার কি করা লাগবে? সালাতের প্রতি মনোযোগ আমাদেরকে বাড়াইতে হবে। আজকে বাংলাদেশের মুসলমানগুলো সব জায়গায় যাবে, সব কিছু করতে প্রস্তুত আছে, কিন্তু নামাজ পড়া লাগবে, বাধ্যতামূলক নামাজ পড়াই লাগবে। নামাজ না পড়লে ঈমানের দাবি পূরণ হবে না। ম্যাক্সিমাম মুসলমানগুলো কিন্তু আজকে নামাজ পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা যদি আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা হতে চাই, আমরা যদি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য বান্দা হতে চাই, এক নাম্বার শর্ত হলো, যখন কোন বান্দা আল্লাহ পাকে তাওহীদের স্বীকারোক্তি দিয়ে ঈমান গ্রহণ করবে, ওই বান্দার সর্বপ্রথম দায়িত্ব হলো ঈমান আনবার পরে সর্বপ্রথম সালাত কায়েম করা লাগবে। কি করতে হবে বলেন? সালাত পড়তে হবে। যদি আমরা আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা হতে চাই, ভাইরা আমার, আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা না হওয়া পর্যন্ত কিন্তু ক্ষমা পাওয়া যাবে না। এই দুনিয়ার মানুষগুলো আমার বিরুদ্ধে চলে গিয়েছে, আমার মা আমার বিরুদ্ধে অবস্থান করেছে, আমার পিতা আমার বিরুদ্ধে অবস্থান করেছে। প্রিয় ভাইরা আমার, হক কথা বলবার কারণে, এই কোরআনের হক কথাগুলো বলবার কারণে আমার দেশের সরকার আমার বিরুদ্ধে চলে গিয়েছে। এক কথাই পুরো পৃথিবীর মানুষগুলো আমাকে ঘৃণা করে, কিন্তু সত্যের পথে থাকবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসেছেন, আমাকে মুহাব্বত করেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের কাছে প্রিয় হতে হলে, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় বান্দা হলে দুনিয়ার কোন মানুষের ভালোবাসার দরকার আছে নাকি? লাগবে? লাগবে? লাগবে না। ভাইরা আমার, আসুন তাহলে যারা ঈমানদার বলে দাবি করে, মুমিনদার বলে স্বীকৃতি দেয়, এদের এক নাম্বার গুণ হলো এরা সালাতের মধ্যে মনোযোগী হবে। যখন আল্লাহ পাকের আযানের ধ্বনি গুলো শুরু হয়ে যাবে, যারা প্রকৃতপক্ষে মুসলমান দাবি করে, দুনিয়ার সমস্ত কাজ কর্মগুলো বাদ দিয়া, দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য সব দোকানপাট গুলো বন্ধ করে দিয়া এরা আল্লাহর দরবারে আল্লাহর কাছে হাজিরা দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন উসজুদু ওয়াকতারিব। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যদি তোমরা আমার কাছে নিকটবর্তী হতে চাও, আমার কাছে প্রিয় বান্দা হতে চাও, তাহলে সিজদা করো, আর সিজদার মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী হয়ে যাবে। সিজদা ব্যতীত কোন ব্যক্তি আল্লাহর কাছে গ্রহণযোগ্য প্রিয় বান্দা হতে পারে? আজকে কিন্তু আমার দেশে অনেক পীরের আবির্ভাব হয়েছে, অনেক পীর আছে, আমি সবার কথা বলছি না। আমার সোনার বাংলাদেশে অনেক খানকা আছে, সব খানকা কিন্তু খারাপ না। ম্যাক্সিমাম জায়গাগুলোতে আপনি যাবেন, ওরা রাত লাগলে গাঞ্জার আসর বসায় না। বসায় কিনা বলেন তো? নামাজের খবর নাই, ওযুর খবর নাই, গোসলের কোনো খবর নাই। ওরা বলে বাবার মুরিদ হয়েছে, বাবাই আমাদেরকে টেনে টেনে পার করে জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। প্রিয় ভাইয়ারা আমার, বলেন তো, ওই অন্ধকার কবরে বাবা কি আপনাকে আমাকে বাঁচাইতে পারবে নাকি? আপনার পিতা আপনাকে বাঁচাইতে পারবে না, আপনার মা আপনাকে বাঁচাইতে পারবে না, আপনার পীর বলেন, আপনার ওস্তাদ বলেন, দেশের সরকার বলেন, যদি আপনার আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, পৃথিবীর কোন ব্যক্তি আল্লাহর আযাব থেকে আপনাকে বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলেন? এক নাম্বার গুণ হলো, তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আমরা নিয়ত করি, প্রিয় ভাইরা আমার, নিয়ত করতে কোনো সমস্যা নাই। আমরা মুসলমান দাবি করি, যদি আমরা নামাজ না পড়ি, এই মুসলমানিত্ব অর্জন করি, কোনো কাজ হবে না। অতএব আজ থেকে নিয়ত করুন, ফজরের সালাত থেকে আমরা নামাজ পড়বো, সবাই পড়ি ইনশাআল্লাহ। ভাইরা আমার, যারা মুমিন বলে দাবি করে, মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো, এই মুমিনের দুই নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন।
যারা মুমিন বলে দাবি করে এদের দুই নম্বর গুণ হলো এই সমস্ত বান্দাগুলো অনুরূপ কোনো কথাবার্তা বলবে না, যা প্রয়োজনীয় কথা তাই বলবে। প্রিয় ভাইরা আমার, আজকে কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে চায়ের দোকানে কয়েকটা মানুষ একত্রিত হইলে গীবত চগলখড়ি পরনিন্দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিশেষ করে গ্রামের লোকগুলো এই রোগে বেশি আক্রান্ত, ঠিক কিনা বলেন? এরা সারাদিন কাজ শেষ করবার পরে সন্ধ্যার সময় একটু বিশ্রাম নেওয়ার জন্য ওরা চার দোকানে চলে যায়, কয়েকটা মুরব্বি একত্রিত হয়। এবার হওয়ার পরে কার ছেলে কি করেছে, কার মেয়ে কে করেছে, অমুক ব্যক্তি কোনটা করেছে ইত্যাদি এগুলো নিয়ে কিন্তু ওরা গীবতের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আমি ইমানদার বলে হতে চাই, আল্লাহ পাকের কাছে মুমিন বান্দা হতে চাই, আমাদের দুই নাম্বার গুণ হলো আমরা প্রয়োজনীয় কথা বলবো, অপ্রয়োজনীয় কথা বলা যাবে অনুরূপ কোন কথাবার্তা বলবো না। ভাইরা আমার, যারা মুমিন বলে দাবি করে এই মুমিনের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ভাইরা আমার, যারা মুমিন বলে দাবি করে মুমিনের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অর্থ সম্পদ ধন দৌলত দান করেছে এদেরকে যাকাত প্রদান করা লাগবে, যাকাত আদায় করতে হবে। যারা যাকাত আদায় করে এরাই হলো মুমিন। কিন্তু আজকে আমার দেশের দিকে আপনি তাকান, পাশের গ্রামের ব্যক্তি না খেয়ে অসুস্থ অবস্থায়, বাড়িতে অসুস্থ অবস্থায়, কাতরা চিকিৎসার টাকা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ ধন দৌলত দান করেছে কিন্তু যাকাত দেয় না, এমন মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাইরা আমার, যদি আপনি মুমিন হন তাহলে তিন নম্বর গুণ হলো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্থ সম্পদ যাকাত দেওয়ার মতো সামর্থ্য আমাকে দান করে আমাকে যাকাত আদায় করা লাগবে। আর যারা যদি আমরা মুমিন বলে দাবি করি, মুমিনের চার নম্বর গুণ হলো, মুমিনের চার নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ভাইরা আমার, যদি আপনি আমি মুমিন বলে দাবি করি আমাদের চার নম্বর গুণ হবে যারা আল্লাহর ভয়ে আল্লাহ পাককে স্মরণ করে পাপ থেকে বিরত থাকে। অর্থাৎ নিজের যে যৌন আল্লাহ রাব্বুল আলামিন যৌনতা আমাদেরকে দান করেছে, এই যৌন অঙ্গসমূহের হেফাজত করা লাগবে। আজকে দেখেন আমাদের দেশে পরকীয়া আছে না নাই? আছে না? কুমতপুরে মনে হয় নাই, সব আল্লাহর ওলি, ঠিক কিনা? আছে, আছে। ভাইরা আমার, মেয়ের বাড়ি হলো কুমিল্লা, আসছে গাইবান্ধা, এমন নিউজ পাওয়া যায় কি যায় না? মেয়ের বাড়ির নীলফামারী চলে গিয়েছে সেই খুলনা, কারণ কি? পরকীয়া প্রেমে আসক্ত হয়েছে। এই সমস্ত ছেলে মেয়েগুলো রাত লাগলে ফোনটা হাতের মধ্যে নিয়ে শীতের দিনে খাতাটা কম্বলটা গায়ের মধ্যে দিয়ে ফোনটা অন করে, এবার অন করবার পরে অশালীন কথাবার্তা যা যা আছে এরা সব কিন্তু চালায়, ঠিক কিনা বলেন? এরা আল্লাহকে ভয় করে না, এরা আল্লাহর আযাবকে ভয় করে না, যার কারণে এই সমস্ত বান্দাগুলো যৌন অঙ্গসমূহের হেফাজত করে না। এদের প্রতি কিন্তু আল্লাহর লানত। কথা বলেন ঠিক কিনা?